স্বাগতম সবাইকে আমাদের আজকের এই বিশ্লেষণে। চলুন আজ আমরা কোরবানির বা ঈদুল আজহার একদম গভীরে ডুব দেই। শুধু পশু জবাই বা মাংসের উৎসবের বাইরে গিয়ে এর আসল আধ্যাত্মিক আর ঐতিহাসিক শেকড়টা খোঁজার চেষ্টা করি। শুরুতেই আধুনিক সমাজের দিকে একটু আয়না ধরা যাক। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমরা কি আসলে এই কোরবানির মূল উদ্দেশ্যটা বুঝতে পারছি, নাকি এটি এখন শুধুই একটা বার্ষিক প্রতিযোগিতায় রূপ নিয়েছে? প্রথমেই চলুন দেখি আনুষ্ঠানিকতা নাকি বাস্তবতা। আজকাল আধুনিক সংস্কৃতি আর কোরবানির আসল বাস্তবতার মধ্যে একটা বিশাল পার্থক্য চোখে পড়ে। একদিকে সোশ্যাল মিডিয়ায় লোক দেখানো শো অফ, কার গরু কত বড়, কে কত লাখ টাকা দিয়ে হাটের সেরা পশুটা কিনল, তার একটা প্রতিযোগিতা। কিন্তু অন্যদিকে কোরআনের প্রকৃত দাবিটা কি, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেখানে দরকার তাকওয়া, আল্লাহ ভিত্তি এবং একদম বিশুদ্ধ নিয়ত। লাখ টাকার গরুর অহংকার নয়, বরং সৃষ্টার কাছে পৌঁছায় আমাদের নীরব আর একনিষ্ঠ ভক্তি। পুরো বিষয়টা আসলে কোরবানি বা কোরবান শব্দটার উৎপত্তির মাঝেই লুকিয়ে আছে। আরবি আর উর্দু মূল থেকে আসায় শব্দটার মানে হল ত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টি আর নৈকট্য পাওয়ার জন্য নিজের সবচেয়ে প্রিয় কিছুকে বিসর্জন দেওয়া। তার মানে দাঁড়াচ্ছে এটা মূলত ত্যাগের মাধ্যমে স্রষ্টার কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম, শুধুই ভোগ করা বা লোক দেখানোর কোনো বিষয় নয়। এবার আসা যাক ত্যাগের ঐতিহাসিক পটভূমিতে। এই প্রথাটির আসল মর্ম বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। প্রথম ধাপে আমরা দেখি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে নির্দেশ আসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে উৎসর্গ করতে বলা হয়। চিন্তা করা যায়, দ্বিতীয় ধাপে পিতা পুত্র দুজনেই বিন্দুমাত্র দ্বিধা না করে এই নির্দেশ মেনে নেন। ইসমাইল আলাইহিসসালাম চরম ধৈর্যের সাথে নিজেকে সমর্পণ করেন। এরপর তৃতীয় ধাপে ঘটে সেই অসাধারণ ঐশী হস্তক্ষেপ। আল্লাহ আসমান থেকে একটি জান্নাতি দুম্বা কাঠিয়ে দেন বিকল্প হিসেবে। এর মানে কি দাঁড়ালো? এর উৎস কখনোই রক্ত বা সম্পদ ছিল না, এটি ছিল স্রষ্টার প্রতি ভালোবাসার সর্বোচ্চ আর অকল্পনীয় একটা পরীক্ষা। আর পবিত্র কোরআনের সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতটা এই আলোচনার একদম কেন্দ্রবিন্দু। সেখানে স্পষ্ট বলা হয়েছে, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি তার কাছে পৌঁছায়। এই একটা আয়াতই একেবারে প্রমাণ করে দেয় যে আমাদের ভেতরের তাকওয়া বা ভক্তি ছাড়া বাইরের এত সব বিশাল আয়োজন আসলে একেবারে মূল্যহীন। এখানে আরেকটা দারুণ ইন্টারেস্টিং বিষয় আছে, সূরা কাউসারে ব্যবহৃত আরবি ওয়ানহার শব্দটার গভীরতা। এর আক্ষরিক অর্থ হল গলার ওপর আঘাত করা বা জবাই করা। এই শব্দটা খুব চমৎকারভাবে আমাদের আজকের পশু জবাইয়ের কাজটাকে সরাসরি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সে ঐতিহাসিক পরীক্ষার পদচিহ্নের সাথে মিলিয়ে দেয়। এরপর আমরা দেখব ভেতরের পশুত্বকে কোরবানি। এতক্ষণ যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখলাম সেটা আমাদের একটা গভীর দর্শনের দিকে নিয়ে যায়। সেটা হলো শুধুমাত্র একটা বাহ্যিক পশু জবাইয়ের স্তর থেকে বেরিয়ে এসে আমাদের ভেতরের যে পশুটা আছে সেটাকে কোরবানি দেওয়া। এখন প্রশ্ন হলো, আমাদের আসলে নিজেদের ভেতরের কোন পশুগুলোকে কোরবানি দিতে হবে? সেগুলো হলো মনের অহংকার বা দাম্ভিকতা, সীমাহীন লোভ, দুর্নীতি আর স্বার্থপরতা। বাইরে যে পশুটাকে জবাই করা হচ্ছে সেটা আসলে আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলোকে জবাই করারই একটা প্রতীক। এটা কিন্তু আমাদের সবার জন্যে একটা খুব কড়া সতর্কবাণী। ঈদের দিন পশুর গলায় ছুরি চলার পরও যদি আমাদের ভেতরের হিংসা, লোভ বা অহংকার বিন্দুমাত্র না কমে, তাহলে বুঝতে হবে আমাদের ভেতরের পশুটা এখনও দিব্যি বেঁচে আছে। আর এই অপরিবর্তিত মন পুরো প্রক্রিয়াটাকে কার্যত অর্থহীন করে দেয়। এখন আমরা আলোচনা করব মানসিক ও আর্থিক প্রস্তুতি নিয়ে। এই পুরো বিষয়টা যদি আমরা সত্যি কাজে লাগাতে চাই, তাহলে ঈদের দিন আসার অনেক আগে থেকেই আমাদের কঠোর মানসিক আর ব্যবহারিক প্রস্তুতি নিতে হবে। এটাকে আমরা কোরবানির প্রি প্রোডাকশন ফেজ বলতে পারি। প্রথমত, নিয়ত পরিশুদ্ধ করা। আমাদের উদ্দেশ্য হবে কেবল স্রষ্টাকে খুশি করা, সমাজকে দেখানো নয়। দ্বিতীয়ত, আয়ের উৎসটা সম্পূর্ণ হালাল হওয়া নিশ্চিত করতে হবে, কারণ অবৈধ বা ঘুষের টাকায় বিশাল গরু কিনলে সেই কোরবানি বাতিল হয়ে যায়। আর তৃতীয়ত, দান সৎকার অভ্যাস করা, যাতে কোরবানির আগে আমাদের মনটা নরম হয়। এখানে একটা গল্প না বললেই নয়।
যা সত্যিকারের ত্যাগের এক অসাধারণ উদাহরণ। এক দরিদ্র বৃদ্ধ তার সারা জীবনের জমানো কোরবানির টাকা এক ক্ষুধার্ত বিধবা মা ও তার সন্তানদের চিকিৎসার জন্য দান করে দিয়েছিলেন। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের কোরবানি সব সময় শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতায় থাকে না, মানুষের চরম প্রয়োজনে নিজের শখ বা উৎসবকে বিসর্জন দেওয়ার মাঝেও অনেক বড় ত্যাগ লুকিয়ে থাকে। সবশেষে চলুন দেখি আমাদের সামাজিক ও মানবিক দায়িত্বগুলো কি। কোরবানি কিন্তু শুধুই ব্যক্তিগত কোনো ইবাদত নয়, সমাজের প্রতিও আমাদের বিশাল দায়বদ্ধতা রয়েছে। সুন্নাহ অনুযায়ী মাংস বন্টনের নিয়মটা সমাজের জন্য ভীষণ শক্তিশালী একটা বার্তা দেয়। নিয়মটা হলো মোট মাংসের ৩৩% নিজের পরিবারের জন্য, ৩৩% আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য, আর বাকি ৩৪% গরিব অসহায় মানুষদের জন্য। এই ভাগাভাগির দারুণ পদ্ধতিটা ধনী এবং অভাবী মানুষদের মাঝের দেয়ালটা ভেঙে দেয়, ফলে সমাজের কেউই আর বঞ্চিত থাকে না। পাশাপাশি আরও কিছু বিষয় আমাদের খুব কড়াকড়িভাবে মেনে চলতে হবে। পশুকে হাটে বা বাড়িতে পর্যাপ্ত খাবার আর বিশ্রাম দেওয়া, কষ্ট কমানোর জন্য অত্যন্ত ধারালো ছুরি ব্যবহার করা, এক পশুর সামনে অন্য পশুকে কোনোভাবেই জবাই না করা, আর হ্যাঁ, পরিবেশ রক্ষার জন্য কোরবানির পরপরই ব্লিচিং পাউডার আর পানি দিয়ে রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, পশুর প্রতি মানবিকতা আর চারপাশের পরিচ্ছন্নতা কোনো অপশনাল বা ঐচ্ছিক বিষয় নয়, বরং এটা ইসলামে কঠোরভাবে নির্দেশিত। আজকের এই বিশ্লেষণের শেষে একটা গভীর প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। উৎসবেরই মৌসুম শুরু হওয়ার আগে আমাদের সবাইকে অন্তত একবার নিজেদের প্রশ্ন করতে হবে, এই বছর ছুরিটা কি শুধুই পশুর গলায় চলবে, নাকি আমাদের অন্তরের অহংকারের গলাতেও চলবে? আশা করি এই প্রশ্নটা আমাদের সবাইকে নতুন করে ভাবাতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।